হ্যালো এভরিওয়ান, আমি সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন সকাল ওই 11টার মতো বাজে। বেরিয়েছি একটু ঘুরতে। ওই কেরালার ত্রিশূরের কাছে একটি পার্ক আছে, তো ওখানেই যাচ্ছি। আর এখন আমরা এরই মধ্যে কেরালায় ঢুকে পড়েছি। আর জানেন, কেরালাতে প্রতি ঘন্টায় 80-র বেশি গাড়ি চালালেই ফাইন কাটে। রাস্তার চারিদিকে ক্যামেরা লাগানো আছে, খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আমাদের 2বার ফাইন কেটেছিল, একবার 1700 টাকা আর একবার 800 টাকা। আর আমরা জানি না, পরে দেখি বাড়িতে লেটার চলে এসেছে, 80-র বেশি স্পিডে গাড়ি চালানোর জন্য ফাইন কেটেছে। তাছাড়া শুধু আমাদের নয়, অনেকেরই মুখে শুনেছি তাদেরও নাকি ফাইন কেটেছে। আর আমাদের এরকম নিয়ম জানা ছিল না, ওই জন্য ওই 80-র বেশি গাড়ি চালানো হয়ে গিয়েছিল। কেরালাতে রুলস খুব ফলো করে, ওই জন্য হাজবেন্ড এখন কাঁটা দেখে গাড়ি চালায়। মেয়ে থাকতে থাকতে ওই হাম্পি খাবে, আর দেবরাজ রেগে ফায়ার হয়ে যায়। যাই হোক, ডাব খাবার জন্য দাঁড়ালাম। ছেলে মেয়েদের দুজনেরই গা গুলাচ্ছে, আর যা গরম পড়েছে। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর এখন ওই 2:30টার মতো বাজে। আমাদের আসতে একটু বেশি সময় লাগলো, কারণ গুগল শর্টকাট দেখাতে গিয়ে হাইওয়ের বদলে ছোট রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল, ওই জন্য 1 ঘন্টা সময় বেশি লাগলো। আর এই যে দেখুন মারিন ওয়ার্ল্ড, এখানে অনেকগুলি পার্ক আছে, আর বিশেষ করে এখানের অ্যাকোয়ারিয়ামটা দেখার জন্য আমরা এলাম। চারিদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর ডেকোরেশনগুলো দেখেই বেশি ভালো লাগছে। চলুন প্রথমে টিকিট কাউন্টারে যাই। আর এখানটিতে আছে একটি বার্ডস পার্ক, তবে আমরা এখন যাব না, পরে ঢুকবো। হাজব্যান্ড ওখানে টিকিট কাটছে, আর আমরা এখানে ওয়েট করছি। আর আমাদের 4 জনের টিকিটে পড়লো ওই 1600 টাকা, এক একজনের 400 টাকা করে। ভেতরটা ভীষণ অন্ধকার। ভালো করে দেখুন, একটি গাড়ির ভেতরে অ্যাকোয়ারিয়াম করেছে। এই আইডিয়াটা কিন্তু দারুণ লাগলো, গাড়ির ভেতরে মাছ চড়ছে। আর এটিও কিন্তু দারুণ সুন্দর। Small fish. আর এখন আমরা এসেছি ফিশ পা এরিয়াতে। সবাই দেখছি পা ঝুলিয়ে বসেছে ফিশ পা করাতে। চলুন আমরাও একটু বসি। আর এখানটায় ভীষণ ঠান্ডা। গাড়ি করে আসার সময় সব ক্লান্তি ভাব ঠান্ডা জলেতে পা ঝুলিয়ে বসতে সব চলে গিয়েছে। আমরা প্রায় 20 মিনিটের মতো বসেছিলাম। আর এখানে এই জলপরিটি কিন্তু বেশ ভালো লাগছে, নিচে আবার মাছও চড়ছে। চলুন, সামনে আরও অনেক কিছু দেখার আছে। অ্যাকোয়ারিয়ামের চারিদিকে তো অন্ধকার, ওই জন্য এখানটি একটি হলের মতো করা আছে। চারিদিকে ডলফিন দিয়ে ডেকোরেশন করেছে। আর এখানে এনাদেরই ক্যামেরাম্যান আছেন, ফটো তোলার জন্য রিকোয়েস্ট করছেন। যদি ভালো ফটো আসে তো নাকি ওই অ্যাড দেবেন। তো আমাদেরকে বললেন দাঁড়াতে। হাজবেন্ড বলছে চলো, বলছে যখন একটিবার দাঁড়ায়। अभी
আর এখানটি দেখুন খুব সুন্দর করেছে, লাল মাটি, লাল লাইট, আর নিচে দেখুন কচ্ছপও আছে, খুব সুন্দর। কিন্তু দেবরাজের এই কচ্ছপগুলি দেখে ভীষণ ভালো লেগেছে। আর এখানটি আরো সুন্দর, গাছপালা, নিচে জল, জলের মধ্যে মাছ। আমার দারুণ লেগেছে এই জায়গাটি। চলুন নিচে যাই, আরো অনেক অ্যাকোরিয়াম আছে। শুনছি নাকি ওখানের অ্যাকোরিয়ামে শার্ক আছে। প্রথমবার নিজের চোখে শার্ক দেখব। আর এখানে আছে একটি বড় মাছ, এই যে দেখুন কত বড় মাছ। আর এই মাছটির নাম স্টোন ফিশ। পুরো পাথরের মতো লাগছিল, শুধু নড়াচড়া করছিল বলে বুঝতে পারলাম। আর এই যে শার্ক, এখানে 5-6টা শার্ক আছে। প্রথমবার নিজের চোখে শার্ক দেখলাম। দেখুন এই অ্যাকোরিয়ামটা কি দারুণ লাগছে, চারিদিকে মাছে ভর্তি। আর এখানে আছে সিংড়ে, মানে ওই শঙ্কর মাছ। চলুন ওখানটায় যাই, ওখানেও অনেকগুলি শঙ্কর মাছ আছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে ইল, দেখুন এখানে একটি রাক্ষসের মূর্তি আছে। আর এখানের প্রতিটি ডেকোরেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মনে হচ্ছে আমরা কোথাও জঙ্গলে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। আর সবশেষে আছে এই ট্যানেলটি, মাথার উপর দিয়ে মাছ চড়ছে। এরকম ট্যানেল আমি প্রথমবার মালয়েশিয়ায় দেখেছিলাম 2012-তে। তারপরের বছরে দুবাইয়ে দেখেছিলাম। কিন্তু এখানের থেকে ওখানের ট্যানেলগুলি আরও বড় ছিল। দেখতে দারুণ লাগে এরকম ট্যানেল। অনেক দিন বাদে পুরনো স্মৃতি ফিরে পেলাম। দেখুন এখানে একটি ডুবুরিও আছে, উনি একটি পাইপকে ঠিক করছেন। যাই হোক অনেকক্ষণ এখানে সময় কাটালাম। এখানে কিছু এবার ফ্যামিলি ফটো তুলব, তারপর বাইরে বেরিয়ে পড়ব। আমরা যেই বাইরে বেরিয়েছি, যা গরম, ঘেমে স্নান করে গেলাম। ভেতরটা এসি ছিল, ওই জন্য গরমটা বুঝতে পারিনি। এখন 3:40, চলুন কিছু খেয়ে নিই। আমরা দুটো সাপড় বলেছিলাম। সাপড় মানে এখানে ভাত বলে, তো কেরালাতে সাপড় বললে মাছের কলম্বে আর এই সাম্বার দেবেই, আর বিভিন্ন রকমের তরি তরকারি, দই আর পায়েস। আর দেখুন এই মাছটি নিলাম, 400 টাকা নিল। কেরালাতে মাছের দাম একটু বেশি। আর দেখুন কেরালাতে এরকম মোটা মোটা চালের ভাত খায়, চালগুলো পুরো গোল। আর মালায়ালামরা এরকম মোটা চালের ভাত আর সাথে মাছের কলম্বে, ওদের প্রিয় খাবার। যাই হোক হাজব্যান্ড একটি ডিম ভাজা নিল, ও আবার মাছ খাবে না। আর সবশেষে আমরা নিলাম ফালুদা। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে ওই বার্ডস পার্কটিতে ঢুকবো। তারপর ওখান থেকে ওই 11 কিলোমিটার দূরে একটি বিচ আছে, তো ওখানে একটু সময় কাটাবো, তারপরে বাড়ির দিকে রওনা দেব।
সত্যি ভীষণ ভালো লাগে যখন পাখিগুলি এসে হাত থেকে কুড়কুড় করে খাবারগুলি খায়। আর এই পার্কে ঢুকতে আমাদের 40 টাকা করে টিকিট নিল। আর দেখুন এই মাছগুলি কি মাছ জানি না, খানিকটা কুমিরের মতো দেখতে। আর এত বড় বড় মাছ দেখে আমরা সবাই ভীষণই অবাক হলাম। আর একটি মাছের ওজন হবে প্রায় 50, 60 কি 70 কিলো এক কথায়। ছোট মাছকে না পিস পিস করে কেটে কেটে রেখে ওই মাছগুলিকে আমরা খেতে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে ওরা খেয়েও নিচ্ছে। এখন ওই 5টার মতো বাজে। এবার আমরা এক মুহূর্ত দেরি করব না, এবার সোজা যাব বিচে। দেখুন দেবরাজও চলে এসেছে। চলে এসেছি বিচে, আর বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না আমাদের আসতে। আর এসে দেখি বৃষ্টি ভালোই ভিড়। আর এসেছি যখন, তখন ভাবলাম একটিবার পাগুলো বরং ভিজিয়ে নিই। আমরা জানতাম না যে আমরা বিচে আসবো, তাহলে এক সেট করে জামা কাপড় নিয়ে আসতাম। এখানে এসে জানলাম কাছাকাছি বিচ আছে, ওই জন্যই এলাম। আর ছেলে মেয়েদের মনটি খারাপ নামতে পারছে না বলে। এমনিতেই সবারই প্যান্ট একটু করে ভিজে গিয়েছে, আবার অতটা রাস্তা যেতে হবে আমাদের। এই মাত্র আইসক্রিম খেলাম, আবার দেখুন কত পকোড়া নিয়ে এসেছে। আজকে সারাদিন শুধু খাওয়াই হচ্ছে। যাই হোক, এবার একটুক্ষণ বসবো, তারপর বাড়ির দিকে রওনা দেব। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের ওই রাত্রি 11টা, 11:30 বেজে যাবে। যাই হোক, ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।